হ্যালো বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি ঘরোয়া পাকা আমের জ্যাম। সকালবেলা পরোটা ও রুটির সাথে মাখিয়ে খেতে দারুণ, তেমনি বানানোও খুব সহজ। প্রথমে আমগুলো ধুয়ে নিলাম। ধুয়ে জল ঝরিয়ে এবার বটির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নেব। দেখুন খোসাগুলো ছাড়াতে ছাড়াতে বাইরের আবহাওয়া কত সুন্দর, মেঘ করেছে, ঝোড়ো হাওয়া বইছে, বেশ সুন্দর লাগছে। আমার আমগুলো প্রায় সব ছোলা হয়ে গেছে। এবার মেশিনের সাহায্যে সবগুলোকে কুচি কুচি করে নেব। ভেবেছিলাম আমগুলো কাঁচা হবে, কিন্তু আমগুলো সব পেকে গেছে। এই জন্য কাঁচা আমের বদলে পাকা আমের জ্যাম বানাতে হচ্ছে। আকাশটা খুব মেঘ করেছে। আমগুলো কুচানো হয়ে গেছে। আমগুলো এবার একটা বাটিতে নিয়ে নিলাম। দেখুন আমাদের বাড়ির একটা ছোট্ট সদস্য মলি, বেশ দারুণ, ওর ভালো লাগছে এই আবহাওয়াটা। এবার আমগুলোর সঙ্গে পরিমাণ মতো চিনি ও নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এবার উনান ধরিয়ে তাতে কড়াই বসিয়ে একটু সামান্য তেল দিয়ে লঙ্কাগুলোকে একটু হালকা ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার সেই কড়াইতে আগে মাখিয়ে রাখা আমগুলো দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা এই জ্যামটার একটা অন্যরকম স্বাদ নিয়ে আসবে, যেটা খেতে খুব টেস্টি ও দারুণ। এবার এটার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ লেবুর রস, যেটা দেখাতে ভুলে গেছি। এবার লঙ্কাগুলোকে ভেঙে গুঁড়ো করে দিয়ে দেব তাতে। দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে দেওয়ার পর জ্যামটা ঠান্ডা হয়ে গেছে। এবার কাচের জারে সেটাকে ভালো করে ভরে ফ্রিজ আপ করে রেখে দেব, যেটা অনেক দিন ভালো থাকবে। আমি নিজেও খেয়ে দেখলাম, দারুণ হয়েছে খেতে। আপনারাও বানিয়ে খাবেন। আপনাদের ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও রেসিপি পেতে সঙ্গে থাকুন। ধন্যবাদ।